আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম একটা প্রজেক্ট করতে যাব, যেটা হচ্ছে সিভি বা বায়োডাটা। হ্যাঁ, অর্থাৎ বায়োডাটা করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে ট্যাব সেটিংয়ের কাজ। হ্যাঁ, তো আমরা এর আগে বলেছিলাম কিবোর্ড থেকে ট্যাব দিলে কি হয়, একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি হয়, যেটা আমরা স্পেস, অনেকগুলো স্পেস দিয়ে যেটা করতে পারি সেটা আমরা একটা ট্যাব দিয়ে সেই কাজটা করতে পারি। তো ট্যাব দিয়ে ট্যাব সেটিংয়ের কাজটা করতে গেলে আমাকে লাগবে রুলার সহ। তো রুলারটা যদি কোনো কারণে অফ থাকে, ভিউতে এসে আমি অফ করে দিলাম, এ ধরনের অফ যদি থাকে সেক্ষেত্রে রুলারটাকে প্রথম অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা অ্যাক্টিভ করবো কোত্থেকে? ভিউতে গিয়ে, ভিউ দেন হচ্ছে রুলার। হ্যাঁ, এরপর আমি ট্যাব সেটিংয়ের জন্য কিছু ট্যাক্স লিখব। তো ট্যাক্সটা আমি একেবারে করে ফেলি, যেহেতু এখানে বায়োডাটা আছে এখানে। হ্যাঁ, এটার মাধ্যমে হয়ে যাবে এট এ টাইম। তো প্রথম আমি লিখলাম বায়োডাটা, বায়োডাটা। তো এখন এই ট্যাক্সটাকে যদি আমি বড় করতে চাই কি করতে হবে? কন্ট্রোল শিফট গ্রেটার দেন, ঠিক আছে? হ্যাঁ, তো কতটুকু দিব সেটা আমরা 18-20 হলে এনাফ, 18, ঠিক আছে। এবং এটাকে বোল্ড করতে চাইলে আমি শর্টকাট কি দিব? কন্ট্রোল কি দিব? বি, কন্ট্রোল বি। এবং এটাকে পেজের সেন্টার করতে গেলে আমরা কি দিব? কন্ট্রোল ই। ওকে, ভেরি গুড। দেন একটা এন্টার দিয়ে নিচে আসলাম। এখন আমি লিখব লেফট থেকে। হ্যাঁ, লেফট থেকে লিখতে গেলে কি দিতে হবে আমাকে? আবার কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলাম। এমনি কার্সর দিয়ে আনা যাবে এখানে? কার্সর দিয়ে আনা যাবে, তো যে প্রফেশনাল আমরা এইভাবে করি। হ্যাঁ, এবং আমরা এখানে আবার যেটা স্ট্যান্ডার্ড সাইজ বায়োডাটা বা যে কোনো কিছুর জন্য, সেটা ইংলিশের জন্য আমরা দিই সাধারণত 12। হ্যাঁ, আর ফন্টটা আমরা এরিয়াল করে দিই, এরিয়াল। দেন বোল্ডটাকে অফ করে দিব, এখানে আমাদের বোল্ডের দরকার নেই, ঠিক আছে? এবার আমি সোজা লিখে যাব নেম, কোনো স্পেস দিব না। এখানে আছে সুমন চৌধুরী, আমি দিলাম আব্দুল আহাদ। XYZ একটা নাম্বার। তাহলে দেখেন আমরা একটা অ্যাড্রেস বা একটা বায়োডাটা টাইপ করলাম। এখন এটাকে ট্যাব সেটিং যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণের প্রপার বিউটিনেস আমরা উপভোগ করতে পারবো না। হ্যাঁ, এটা যেটা সৌন্দর্য, হ্যাঁ, সেটা আমরা পাবো না। এর জন্য আমি যেটা করব, দেখেন সবগুলো কন্টেন্টকে আমি মার্ক করলাম, হ্যাঁ, যে কোনো একটা ওয়েতে। দেন রুলারটার থেকে আমি এখানে একটু দূরে গিয়ে একটা ট্যাব দিলাম, যে একটা ক্লিক করলে একটা ট্যাব চলে আসবে, জাস্ট একটা ক্লিক। তারপর আমি আবার একটু দূরে গিয়ে আরেকটা ক্লিক করলাম, তাহলে দুটো ট্যাব। এখানে আমি যদি আবার ক্লিক করি কিন্তু আরেকটা ট্যাব পড়বে, আমার বেশি অতিরিক্ত ট্যাবের প্রয়োজন নাই। যদি কোনো কারণে পড়েও যায় সেক্ষেত্রে আমি এটা কীভাবে ধরে নিচে থেকে টান দিলে সেটা আবার চলে যাবে। আবার এটা যদি একটু দূরে নিতে চাই, এভাবে ক্লিক করলে আবার একটু দূরেও যাবে বা কাছেও আনতে পারি। তবে খুবই কেয়ারফুলি ক্লিক করতে হবে যাতে এদিকে ক্লিক পড়ে না যায়। এদিকে যদি এটা ধরতে গিয়ে যদি এদিকে ক্লিক পড়ে যায় আরেকটা হয়ে যাবে, তখন সেক্ষেত্রে এটাকে ধরে আর ফেলে দিতে হবে, ঠিক আছে? এবার আমি ট্যাবগুলো দিয়ে দিই, ট্যাব, আবার এদিকে এসে আরেকটা। ধরেন আরও একটা জিনিস আমি অ্যাড করবো এখন পরে। এখন আমার থেকে কোনো কষ্ট করতে হবে না, জাস্ট আপনি লিখলেন। ধরেন আমি একটা লিখলাম ইমেল। এখন ট্যাব দিলে সরাসরি কিবোর্ড থেকে ওই জায়গায় চলে যাবে। আবার ট্যাব দিলাম, আমি দিলাম domain@gmail.com, একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, তারপর হ্যাঁ, এই হচ্ছে আমার ট্যাব সেটিং। হ্যাঁ, এখন আসলে এই ট্যাব সেটিংটা অনেক দূর হয়ে গেছে। আমি সবগুলোকে মার্ক করলাম, এভাবে মার্ক করতে হবে। হ্যাঁ, না হয় একটা মার্ক করলে একটাতে কাজ করবে। আমি চাচ্ছি সবগুলো মার্ক হবে, সবগুলোকে ধরলাম, ধরে আমি আর একটু কাছে নিয়ে আসবো এবং এইগুলোকে একটু কাছে নিয়ে আসবো। হ্যাঁ, এইভাবে করে দিলাম। ওকে, ক্লিয়ার? কাছে নিয়ে আমি ক্লিক করে দিলে হবে না? ক্লিক করতে টেনে নিয়ে গেলে হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তারপর আমরা এতটুকু আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এরপর আছে একটা টেবল এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমি এখানে ক্লিক করে একটা এন্টার দিলাম।
এটা বড় বড় এডুকেশনাল কি কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন, একটু বড় করতে একটা হবে। কোলন দিয়ে নিচে নামা দিলাম। হ্যাঁ অবশ্যই বড় করব। তো যেহেতু এটা একটা হেডলাইন, এটাকে আমরা বড় করব না, জাস্ট বুলেট করে দিলে হবে। হ্যাঁ বড় শুধু উপর একটাই হবে, বুলেট করে দিলে, সরি কি বলে এটাকে, বোল্ড Bold. বোল্ড। হ্যাঁ তারপর আমরা একটা টেবল আছে, টেবল আমাকে দেখতে হবে এখানে কয়টা কলাম নিব, কয়টা রো নিব। তো রো হচ্ছে নিচেরগুলো আমরা পরে নিতে পারি, কলামগুলো আগে নিয়ে নিলে বেটার হয়। তো প্রথমে আমরা গুণে দেখি 1 2 3 4 5 6, 6টা কলাম নিতে হবে। তো আমি কলাম নেওয়ার জন্য আসতে হবে ইনসার্ট টেবল, আমি 3 4 5 6, হ্যাঁ 6টা নিলাম। নিচের দিকে আমি কতটা নিব সেটা পরে নিতে পারি, আমার তো ক্লিক আপাতত করছেন না, ক্লিক না কিছু করে না, এখনো কারসন নিচ্ছি যে। তাহলে 6টা নিলাম, কয়টা হলো দেখেন 3 4 5 কারসন 6 মার্ক হয়ে যাবে না। কারসন নিলাম। তো এখন আমাকে প্রিভিউ দেখাচ্ছে, এবার ক্লিক করে দিলে ফাইনালি চলে আসবে। লাস্টের ঘরে নিয়ে যেখানে যতটুকু নিব ওখানে নিয়ে তারপর ক্লিক করতে হবে। তাহলে আমি রোগুলো নিয়ে নিলাম। এখন আমি হেডলাইনগুলো লিখে বলি। প্রথম আছে কি এক্সামিনেশন, এক্সামিনেশন। পরের ঘরে যাওয়ার জন্য আমি দিব কিবোর্ড থেকে ট্যাব। হ্যাঁ আমরা কাসার দাও না, কারসন নিয়েও যাওয়া যাবে, আমি আবার মাউস ধরবো, ঠিক আছে। তারপর ইয়ার কি আছে, ইয়ার। তারপর কি আছে, জিপিএ জিপিএ। তারপর কি আছে, বোর্ড অথবা ইউনিভার্সিটি, বোর্ড অর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। তারপর কি আছে, গ্রুপ। তারপর কি আছে, স্কুল অর কলেজ। এখন আমি এর পরে যেটা রো সেটা নেওয়ার জন্য কি করতে পারি, একটা ট্যাব দিব। কি দিব, ট্যাব দিব। ট্যাব দিলে পরের ঘরটা অটোমেটিক এক্সপ্যান্ড হয়ে যাবে। নিচে হ্যাঁ পরের ঘরে এসে সর্বশেষ ঘরটাতে এসে যদি আপনি ট্যাব দেন তাহলে কি আরেকটা ঘর অটোমেটিক আরেকটা রো তৈরি হয়ে যাবে। এখানে এসে ট্যাব দিলে কিন্তু আবার হবে না, এখানে এসে ট্যাব দিলে জাস্ট এই ঘরে আসবে, এই ঘরে ট্যাব দিলে এই ঘরে যাবে। এভাবে যেতে যেতে যখন আর ঘর পাবে না তখন সে আরেকটা কি নিয়ে নিবে, রো নিয়ে নিবে। এখন আমি এক্সামগুলো লিখে ফেলি। প্রথমে আছে এখানে এসএসসি, ট্যাব দিলাম পরের ঘরে। আবার এখন আছে 2008। তারপর আছে কি চিটং, সরি জিপিএ কত 5.00। বোর্ড আছে কি চিটং, চিটাগং। গ্রুপ আছে কি বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ। তারপর স্কুল কলেজ, এখানে যেটা আছে আমরা সেটা দিচ্ছি, নাসিরাবাদ স্কুল বা চিটাং কলেজ দিয়ে দিই আমি। চিটাং কলেজ তো এসেছি নাই, আচ্ছা আমি এখানে যেটা আছে সেটাই দিই, নাসিরাবাদ স্কুল। হ্যাঁ আবার আমি ট্যাপ দিলাম, পরের রোটা এক্সপ্যান্ড হয়ে গেল। এরপর দিলাম এইচএসসি, দিলাম 2010 জিপিএ দিলাম আমি কত, এটা ধরেন 4.58 দিলাম। বোর্ড দিলাম, এটা দিলাম ধরেন মাদ্রাসা, স্কুল থেকে তো মাদ্রাসায় যায় না মনে হয়, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, আমরা তো শিখতেছি তাই না। গ্রুপ, গ্রুপ দিলাম ধরেন যে কোনো একটা দিয়ে আর কি, SCIENCE সায়েন্স। হ্যাঁ যাক উল্টা পাল্টা দিচ্ছে আর কি, সমস্যা নেই। কলেজ হবে কি, এখন দিলাম চিটং কলেজ, চিটং কলেজ। আচ্ছা সমস্যা নেই, এবার তো আমরা ডেমো দিচ্ছি তাই না। তারপর আমি আবার পরেরটা দিলাম, যেখানে যা আছে তা দিই, বিবিএ রানিং, বিবিএ। তারপর রানিং এটা দিয়েছে এখানে রানিং, আমি রানিং না দিয়ে অ্যাপিয়ার্ড দিই, অ্যাপিয়ার্ড। যেহেতু যে অ্যাপিয়ার্ড এখনো রেজাল্ট আনপাবলিশ, এটা আমি একটা ড্যাশ দিয়ে গেলাম জাস্ট। তারপর হ্যাঁ মাঝখানে দিব, একটু ওয়েট করেন, আমি এখনো ফরম্যাটিং করি নাই। বোর্ড আমি আপাতত দিয়ে দিলাম NU। হ্যাঁ তারপর গ্রুপ আমি দিয়ে দিলাম সেম সায়েন্স, এখানে তো সায়েন্স হবে না মনে হয় না, বিবিএ হলে গ্রুপ কি হবে, গ্রুপ বিবিএ আর কি। আচ্ছা এটা তাহলে আপাতত স্কিপ। তারপর কলেজ দিয়ে দিলাম ধরেন CTG কলেজ। হ্যাঁ
তো যাই হোক, আমরা একটা টেবল তৈরি করে নিলাম যেভাবে প্রফেশনালি করা হয়, এখনও সেভাবে হয় না। এখন এই টেবলটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিব যাতে এটাকে দেখতে প্রফেশনাল মনে হয়। তো ফরম্যাটিংটা হচ্ছে প্রধান। এটা যে কেউ তৈরি করতে পারবে। তো প্রথম আমি যে কাজটা করবো, পুরো টেবলটাকে যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেখানে ক্লিক করতে হবে, আপনি এইভাবে ধরে এভাবে করবেন না। এইভাবে যে করা যায় না তা না, করা যায়। আমাকে আরও সহজ একটা ওয়ে দিয়েছে। এই যে দেখেন একটা প্লাসের মতো একটা চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে সাথে সাথে পুরো টেবলটা অটো কি হয়, সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যেটা করব, টেবলটা সিলেক্ট করার পর দেখেন উপর একটা অপশন এসেছে লেআউট। কি এসেছে? লেআউটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা অপশন অটো ফিট। কি নাম? অটো ফিট। আমি দিয়ে দিব অটো ফিট টু কন্টেন্টস মানে কি? কন্টেন্টস মিনস হচ্ছে এখানে আমার এইখানে যা যা আছে সবগুলোকে বলা হয় কন্টেন্টস। তো আমার এখানে দেখেন কন্টেন্টসের সাথে কি ফিট হয়েছে কিনা। নাসির আমাদের স্কুলটা নিচে না আসে, যদি পাশাপাশি ঘরটা বড় হয়ে যেত, তাহলে এই ধরনের ফিটিংসটা করার জন্য আমরা মূলত লেআউট থেকে অটো ফিট টু কন্টেন্টস দিয়ে দিলাম। দেখেন এখন কন্টেন্টসের সাথে সে অ্যাডজাস্ট করে নিয়েছে। এই ঘরটাকে আমরা বড় করেছি, সে নিজেই কি বড় করে নিয়েছে। এবার আমি দিয়ে দিব, এটাকে আবার ধরলাম উইন্ডোর সাথে এটাকে কি করে দিব, উইন্ডো মানে আমার এই যে পুরো এরিয়াটা এর সাথে অলরেডি ফিট আছে। তারপর আমরা আরেকটু ফিট করে দিব, অটো ফিট টু উইন্ডো। ওকে, এখনো কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, মানে এটা অলরেডি আগে থেকে ছিল ওই পজিশনে, তারপর আমরা দিয়ে দিয়েছি আর কি। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে আমরা আরও কিছু ফরম্যাটিং করে নেবো। যেমন কলেজটা আমরা নিজে এখানে ক্লিক করে, এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করে দেখেন কার্সরটা এরকম হয়ে গেলে তখন ধরে একটু দিকে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এখানে কন্ট্রোল জেড, আমি পুরোটা লাগবে। পুরোটাকে ধরে এইভাবে করা যাবে। এইভাবে করে দিলাম। এতটুকু আনা দরকার নাই, আমার জায়গা দিকে অনেক আছে। মানে অটো ফিটটা এখানে করা যাচ্ছে আর কি। এখান থেকেও আমি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে দিতে পারি। আবার এটা এত বড় লাগবে না, কারণ সেক্ষেত্রে আমি তারপর আর কি এটা, আচ্ছা এটা একটু ছোট হয়ে গেছে না, আমি এটা একটু বড় করে দিই। এতটুকু থাক, অথবা ওটা 2 লাইন হলো হোক, সমস্যা নাই, এভাবেই থাক। তারপর এটা আই থিঙ্ক ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা মাঝখানে। এখন এটার মাঝখানে হলে সব মাঝখানে হবে। এখন সবগুলো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আছে। যদি আমি এখন দেখেন টেবলটাকে কীভাবে সিলেক্ট করব, যদি প্রথম রোটাকে আমি পুরোটা সিলেক্ট করতে চাই, আমি বলেছি পুরো টেবলটা যদি আমি সিলেক্ট করতে চাই এখানে ক্লিক করব। এখন প্রথম রোটা যদি শুধু আমি সিলেক্ট করতে চাই, যে প্রথম রোর পাশে ক্লিক করলে হবে একটা, প্রথম রোটা সিলেক্ট, এটাকে আমি এখন বোল্ড করে দেবো। কি করব? বোল্ড হয়ে গেল। এটা 2 লাইন হয়ে যাওয়াতে আমরা এটাকে একটু বড় করে দিই। ওকে, এবার এগুলো যদি আপনি সেন্টারে করতে চান তাহলে সবগুলোকে ধরেন এমনি সেন্টার স্বাভাবিক এভাবে করলে মনে ভালো লাগবে। এটা সেন্টারে লাগবে শুধু এটা, তাহলে আমি এটাকে কন্ট্রোল ই দিলাম। এখানে কন্ট্রোল ই দিয়ে আমরা কি করি, সেন্টার করি, তাহলে এটা সেন্টার হয়ে গেল। ওকে, তো মোটামুটি আমাদের সেটিংস অলমোস্ট ডান। এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। তারপর এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, কম্পিউটার স্কিল। তো আমি কম্পিউটার স্কিলগুলো এখানে একটা ক্লিক করে দিই। একটা এন্টার দিয়ে দিলাম। এবার আমি লিখব কম্পিউটার স্কিলস হবে না, স্কিল হবে, স্কিল দিয়ে সে আমি ট্যাব দিতে পারি, তবে ট্যাব না দিয়ে আমার মনে হয় নিচে লিখলে বেটার হবে। নিচে লিখে দেখি কীভাবে হয়। এখানে আছে কি, সিসিএ কোর্স ফ্রম বিটা কম্পিউটার এডুকেশন, তো লিখতে পারি এভাবে সিসিএ। ট্যাব দিলে ওইখানে যাবে না, আমি তো এগুলো সিলেক্ট করে নাই, তখন আমি এগুলোকে আবার সিলেক্ট করে এটার মতো এই সাইজে এনে দিলে হচ্ছে না। তো আমি এখানে যা আছে তা দিই, সিসিএ কোর্স ফ্রম বিটা। আমি নিচে দিচ্ছি সবগুলা। তারপর
আর আছে ধরেন গ্রাফিক্স, আমি আপাতত মানে দুটো দিচ্ছি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এখন নিচে দিলে আমার ভালো লাগতেছে, এখন ভালো লাগতেছে না। আমি কী করবো, দুটোকে ধরে এখান থেকে আমি কী করে দিব, বুলেট দিয়ে দিব। এখন কিন্তু ভালো লাগছে, তাই না? আবার এটাকে বুলেটটাকে আমি ধরে যদি চার একটু এদিকে নিয়ে আসবো, তাও আমি আনতে পারছি। হ্যাঁ, এবার এই কম্পিউটার স্কেল এটাকেও আমি ডবল করে জাস্ট একটা ক্লিক করে যেদিকে ইচ্ছে সেদিকে আমি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করে ড্রাগ করতে হবে, ক্লিক অ্যান্ড ড্রাগ। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট। এখন বলা হচ্ছে কি সিগনেচার। সিগনেচারটা কোন দিকে আছে দেখেন তো, রাইটে আছে, নিচে বটম রাইট। এখন নিচে আমি এইদিকে ক্যামেরা দিব, এদিকে আমার অনেকগুলো ট্যাব দিয়ে নিতে হবে, তাই না? আমি ট্যাব দিব না, আমি একটা টেকনিক অবলম্বন করব। আমি একটু বেশি নিচে করার জন্য কয়েকটা এন্টার দিয়ে দিলাম। এরপর ইনসার্ট থেকে ট্যাবল দুটো কলাম নিয়ে নিলাম। এই কলামে এসে আমি লিখলাম সিগনেচার, এবং উপরে একটা আন্ডারলাইন আছে না, উপরে আপার লাইন আছে, ওটা তো আন্ডারলাইন হচ্ছে না। তখন আমি শিফট ধরে ড্যাশ দিব, এই যে লাইন হয়ে যাচ্ছে। এবার আমি একটা এন্টার দিলাম, শিফট ধরে ড্যাশ দিব। লাইনটা পুরো হয়ে গেছে। তা পুরো তো দরকার নাই আমার, আসলে পুরো দরকার নাই। হ্যাঁ, ব্যাক স্পেস দিলে আবার ঠিক হয়ে গেছে। এখন আমি কি লিখবো, সিগনেচার, SIGNATUR, সিগনেচার। এখন কন্ট্রোল এ দিয়ে, সরি, এই ঘরের মধ্যে রেখে দুটোকে ধরে আমি কন্ট্রোল ই দিলাম, যাতে এরা সেন্টার হয়। এখন এই টেবলটাকে আমার প্রয়োজন আছে এখানে নাই, সেক্ষেত্রে আমি দিয়ে দিব দেখেন কন্ট্রোল ইউ, সরি কন্ট্রোল অল্টার ইউ। হ্যাঁ, তখন টেবলটা গায়েব হয়ে যাবে। টেবলটা আছে ঠিক আছে, তবে এটা ভিজিবল হবে না। হয়ে গেছে না, ইজি না? ট্যাব দিয়ে এতগুলো ট্যাব দিয়ে এখানে আনার কোনো প্রয়োজন আছে? কন্ট্রোল অল্টার ইউ। হ্যাঁ, অফকোর্স আছে, অন্য কোনো ওয়ে আপনি ম্যানুয়ালি করতে চাইলে জাস্ট টেবলটাকে ধরেন, ধরে আমি এই যে এখানে একটা হ্যাঁ বর্ডার আছে, বর্ডারটা নো বর্ডার করে দিলাম, তাও হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে যে নো বর্ডার, এখান থেকে এসে নো বর্ডার। আবার এখান থেকে যদি আমি দিই শুধুমাত্র হ্যাঁ বটম বর্ডার, আমি দিলাম এখান থেকে বটম বর্ডার, তাহলে শুধু নিচে বর্ডার আসবে। ঠিক আছে, যাই হোক, তো এখন আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি, কন্ট্রোল F2 দিয়ে কী হয়, প্রিন্ট প্রিভিউ হয়, এই যে এইভাবে করে আসবে, তাই না? তো এটাকে আমি একটু জুম করে দেখাই। এই আমার বায়োডাটা কমপ্লিট। তো এখন আমার নিচের দিকে একটু বেশি জায়গা থেকে গেছে, আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এগুলোকে ধরে আমি কন্ট্রোল 5 দিয়ে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল মানে একটু বেশি জায়গাটা একটু বেশি করে দিলাম আর কি, তাই না? তারপর এদিকে আমার নিচে চলে গেছে, আরেক পেজে চলে গেছে, আমরা আরেক পেজে যাব না, এই জন্য এদিক থেকে ব্যাক স্পেস একটা কমিয়ে নিলাম। হ্যাঁ, এবং এখানে কার্সর রেখে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এটা চলে গেল। এখন এক পেজে খুবই সুন্দর হ্যান্ডসাম একটা কি হয়েছে, সিবি হয়েছে। ওভাবে লিখলেও লিখতে পারেন। সেক্ষেত্রে আমি কন্ট্রোল X দিয়ে এগুলোকে কেটে ফেললাম, বা কন্ট্রোল Z, সবগুলোকে কেটে ফেলি। ওই ট্যাবল নিয়ে নিব, দুইটা ট্যাবল নিয়ে নিব, কন্ট্রোল B দিয়ে এখানে রাখলাম। আবার এগুলোকে আবার কাট করে কন্ট্রোল X দিয়ে এটাও ফেলে দিই। হ্যাঁ, এখানে এসে কন্ট্রোল V দিলাম, এই যে হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল অল্টার ইউ দিয়ে গায়েব করে দেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য। তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরও কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।